নমস্কার বন্ধুরা, আজকে একটা আমাদের যে টেকরি জমিটা একটু চড়াই জায়গা, সেই জায়গা জল নিয়ে যেতে অসুবিধা হয়ে যায় আর গাছে জল দেওয়ার জন্য সমস্যা হয়ে যায়। সেজন্য সেখানে একটা ট্যাঙ্কি বানানো হচ্ছে। সেই ট্যাঙ্কিটা যে কাজ করছে আমাদের কাকু, তার মুখে শোনা হবে যে ট্যাঙ্কিটা কাটতে কত সময় লাগছে এবং ট্যাঙ্কিটা কত বড় হয়েছে, সেই জিনিসটা সবাইকে দেখাবো। চলো। হাইট করা হয়েছে 7 ফুট হাইট আর 6 ফুট আর 8 ফুট লম্বা ট্যাঙ্কিটা। কিন্তু এর মাটিটা খুব শক্ত। এটা একটা জলের ট্যাঙ্কি করা হচ্ছে। এখানে এই যে বাগিচা দেখতেছেন না, এই যে সুপারি গাছ, নারকেল গাছ, এদের এই জল দেওয়ার জন্য এই কদিন আগে আমরা সার দিচ্ছি। এর ফলে সার দেওয়ার পরে এখন জলটা দিতে হয়, তার জন্য এই ট্যাঙ্কিটা করা হয়েছে। কিন্তু এখানে ট্যাঙ্কিটা শুধু ওই মাটিটা খুঁড়েছে আর কি। কিন্তু এখানে সাইডে কিন্তু আমাদের মানে ঢালাই করতে হয়। ঢালাই করে এই সাইডে ঢালাই করে মানে উঁচু করে তুলতে হবে। উঁচু করার পরে কিন্তু ওই ঢালাইয়ের উপরে কিন্তু আবার একটা ছাদ মারতে হবে। মারার পরে কিন্তু এই সুপারি গাছের যে ডাল পাতা পড়ে, জলটা নষ্ট হবে না। এই জলটা ব্যবহারও মানুষ করতে পারবে, কাজের লোকও সে ব্যবহার করতে পারবে, খাতে পারবে। হ্যাঁ, এই ট্যাঙ্কিটা করা হলে সব কিছু সবার জন্য আর কি। শুধু যে মালিকের যে যে কাজে লাগবে তা না, সবাই খাতে পারবে। কাজের লোক এইখানে যারা কাজের লোক আসবে, আমি একজন, আমার বাড়ি কিন্তু কলকাতায়, হ্যাঁ, রাধারানীপুর, বাসন্তী থানা। আমার নাম নিমাই মিস্ত্রি। আমি কিন্তু এখানে যে এই বাবুর যোগাযোগে আছি 22 বাজারে। বাবু একদিন যেই বললো, বাবু কাজ করবে? আমি বললাম হ্যাঁ বাবু কাজ করবে। কিন্তু কাজ করার পর এখন দেখলাম বাবুর এখানে 15 দিন কাজ করলাম, কিন্তু বাবুর লেনদেনে অত্যাধিক ভালো, মানে এত ভালো আর কি। আমি এরকম এখনও মালিক পাইনি। 22 বাজারে আছি, এখানে হাঁটবে, কিন্তু আমি এরকম ভালো মালিক পাইনি। কিন্তু আমরা আছি গরিব মানুষ, এই খাটটি। কিন্তু এনার এই ট্যাঙ্কিটার দিকে খুব ভালো বললো, আর আমাকে বললো যে আপনি আমার এখানে একটানা কাজ করে যাবে। কিন্তু আমার টাকা পয়সা চাওয়া লাগে না, কিন্তু একবারেই আমার টাকা পয়সা দিয়ে দেয় চাওয়ার সাথে সাথে। কিন্তু আমার কোনোদিন বাজারও উঠতে হয় না, বাবু টাকা দেন বাজার ঘাটের জন্য। আর এই যে বাবুর যে বাগিচার ভিতরে আমি যে অনেকদিন কাজ করেছি, এই যে সুপারি গাছ দেখতেছেন না, প্রতিটা গোড়ায় 500 গ্রাম করে সার দেওয়া আছে। এই প্রতিটা গোড়ায় কিন্তু এই যে সার দিচ্ছি, এই প্রতিটা গোড়ায় আবার জল দেওয়া হচ্ছে। ওখানে কিন্তু 2-5 দিন আগে একটা ট্যাঙ্কি করা হয়েছে, সেই ট্যাঙ্কির থেকে জল দেওয়া হচ্ছে। আবার এই একটা ট্যাঙ্কি করা হয়েছে, এর থেকে এই যে ট্যাঙ্কিটা করা হয়েছে না, এ আপাতত অনেক জল মানে ব্যবস্থা করা হয়েছে। এটা আবার এইখানে সংগ্রহ করা হবে। এইভাবে মানে এই গাছকে বাঁচানো হয়। মানে সবসময় আগে যে একটা বৃষ্টি হতো, সেই বৃষ্টিটা এখন সবসময় পাওয়া যায় না। যার ফলে মানে চিরবসন্ত দেশ আগে ছিল বটে, কিন্তু এখন সেটা এখন গরমে দেখা যাচ্ছে পরিণত হয়ে গেছে। যার ফলে এখন সেই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। যার ফলে এই মালিকদের এই বড় বড় গাড্ডা খুঁজতে হচ্ছে। খুঁজে মানে মালিকদের একটা একটা বাড়তি খরচা হয়ে গেছে, করার কিছু নেই। কিন্তু এই যে সুপারি গাছ দেখতেছেন না, এইসব সুপারি গাছে কিন্তু ফল যখন হয় না, খুব ভালোই ফল দেয়। কিন্তু এই ফলে কিন্তু খরচা আছে। আমরা যেমন জন কিষেন খাটি এইসব বাবুদের এখানে, কিন্তু এই যে মজুরি হাতে আমার 800 টাকা রোজ, 800 টাকা রোজ। কিন্তু দেখা যাচ্ছে এনার এই সুপারিটা গাছের থেকে পাড়বে, সেই পাড়ার পরে সেই সুপারিটা খোঁটা হয়, খুঁটে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়, বাড়ি থেকে নিয়ে খামারে দেওয়া হয়। খামারের পরে কিন্তু ওই সুপারিটা শুকিয়ে আবার টঙে দেওয়া হয়। টঙের থেকে কিন্তু আবার মিলিয়ে আবার ব্যাপারী আসবে, তার আগে কিন্তু সুপারিটা ছাড়ানো হয়। ছাড়াবার পরে কিন্তু মালিকদের কাছে চলে যায়, বেচা হয়। বেচার পরে কিন্তু ওই পয়সাটা মালিকের কাছে যায়, তারপরে কিন্তু জনেদের পয়সা দেওয়া হয়। কিন্তু আমি কিন্তু এখানে আসার পরে আমার কাজে কোনো ত্রুটি হয়নি। আর এই যে বাবুদের বাড়িতে কাজ করছি না, আমার খুব ভালোবাসা, খুব অত্যাধিক। আমি সেভাবে মন কান্দে নিজের মতনই করি। এই যে সুপারি গাছ না, এসব সুপারি গাছ তোলা, আমি আমার সুপারিও খুঁটি, হ্যাঁ, গুঁড়াইতে সুপারি গুঁড়োতে। কিন্তু এদের এই যে বাগিচা ছাড়া আর কিছু নেই এখানে। যা কিছু আছে শুধু সুপারি গাছ আর নারকেল গাছ, শুধু সুপারি আর নারকেল গাছ। কিন্তু এই যে মালিকদের কিন্তু ইরির ওপরও চিন্তা ভাবনা, ইরির ওপর পুড়ে থাকতে। তাহলে আমরা গরিব মানুষ, মালিকের হলে আমরাও বাঁচতে পারবো। আমরা দেশ বিদেশের থেকে আসি, হ্যাঁ, দেখা যাচ্ছে সে আমার বাড়ি কিন্তু মেল লাইনি, আর আইসি কিন্তু হাঁটবে। হাঁটবে কোথায়? সেই মালিকের বাড়ি। এই যে বাবু যে ওনার যে বাড়িটা কাজ করছি, এনার মতন মালিক আমার খুব ভাগ্যে এখনও পড়িনি। সবাই আর কি লেনদেনে ভালো আছে এখানে বটে, কেউ পয়সা মারে না। কিন্তু আমাদের পয়সা চাইতে হয় না আর কি, সব সময় দিয়ে যায়। আরও বলে যে বাবার কাছে কি বাদ দিতে। বাজারে যখন উঠি তখন বলে, বাবু একটু চা খাবেন, আসেন এক জায়গায় বসে একটু চা টা খাই। আমরা এত ভালো মানে বন্ধুত্ব হয়ে গেছি। মানে আমার কিন্তু আর মেল লাইনের কথা আর মনে নেই যে আমার বাড়ি কলকাতা, বাসন্তী থানা, আমার নাম নিমাই মিস্ত্রি। কিন্তু আমার আর মনে নেই যে বাবুদের ছেড়ে আমি আর যাব, এরকম ভাব নেই। কিন্তু
চিন্তা করছি যে আমার এত ভালো লাগে এখানে, এখানে কোনো রাজনীতি নেই, কোনো দলদারি নেই, কত সুন্দর পরিবেশ। সেই পরিবেশটা কিন্তু আমাদের কলকাতায় নেই, সুতরাং এখানে আছে। এখানে থাকার থেকে মানুষ, যে মানুষটা আসে সে মানুষটা কিন্তু যেতে চায় না। এখানে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে আইয়েছে, কিন্তু আমি কিন্তু ফ্যামিলি নেসিনি। আমি একমাত্র আমি নিজে আছি এখানে, এই নিজে রান্না বান্না করে খাই। আর মালিকের বাড়ি যখন খাওয়া দাওয়া করা হয়, মালিকেরা কিন্তু আমাকে সবজি দেয়, সবজি দেয়। আবার আমি যখন সবজির তরকারি নিয়েছি তখন আর অনেক সময় আমি নেই নি, কিন্তু ওরা জোর করেও দেয়, তার সত্ত্বেও আমাকে দেয়। মানে আমাকে এত ভালো, মানে এরা খুব ভালোবাসে। এই যে গাছ দেখতেছেন না, আর এই যে জল দেওয়া হচ্ছে, এই যে জলটা দেওয়া হচ্ছে দেখতেছেন, এই যে পাইপ, এই ডেলিভারি পাইপ, আমি ওখানে জল ছেড়ে চলে গেছি, মাথা জল চলছে, এই জলটা চলছে, এই দেখেন এই পাইপ, যে আমি এখন জল দিচ্ছি। আমার এখন কাজটা কিন্তু আমার 2টো অবধি কাজ চলে। হ্যাঁ, 2টোর পরে আমি ছুটি পাই, তার এপাশে আমি ছুটি পাই না, কারণ এই যে একবার মোটর চালু হয়ে গেলি তখন আর আমার ছুটি পাওয়া যায় না। সুতরাং কোন গাছে জল বেশি যাবে, কোনো গাছে জল যায় না, সেই জলটা আমার মেকআপ করতে হচ্ছে। এই দেখেন জল দিচ্ছে, এই জলটা দেখতেছেন, এই জলটা কিন্তু এরকমভাবে পড়বে, এরকমভাবে প্রতিটা গাছে পড়বে, প্রতিটা গাছে। এই গাছটা গ্রোথ, জলটা দিলে সারটা ঠিক মতো পাবে, পাওয়ার পরে এই জলটা গাছ পাওয়ার সাথে সাথে গাছের ফল আসবে, ভালো ফলনে ভালো হবে। এই জল দেখতেছেন, সমস্ত এইসব গাছের গোড়ায় জল দেওয়া হয়। এই গাছটা ভিজে দিলে, সারটা ধরলে গাছের গ্রোথটা ভালো হয়। হ্যাঁ, আমরা আসে হাতে কাজ করি, হয়তো চাষি হয়ে, কিন্তু মালিক যদি না বাঁচে, কিন্তু আমরা পয়সাটা পাবো কোথার থেকে? এই মালিকদের ইনকাম হবে গাছের থেকে, ফল হবে, সেই ফলের থেকে আমরা বাঁচবো। আমরা এখানে মোটাই না হলে হাজার হাজার লাখ লাখ মানে শ্রমিক আছি। হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ শ্রমিক আছি। এই হাটবে এখন বর্তমান হাটবে, হ্যাঁ হাটবে, কিন্তু জায়গাটা ছোটো না, হাটবে যথেষ্ট বড় জায়গা, কিন্তু প্রত্যেকের বাসা আছে, প্রত্যেকের একটা বাগিচার ভিতরে, প্রত্যেকে আমাদের এই থাকার জন্য, গরিব মানুষদের থাকার জন্য কিন্তু মালিক একুদ্দে দিয়েছে। প্রত্যেকের, কারো ঘর ভাড়া 2000, কারো 800, কারো 900, কারো 1000 টাকা, এরকমভাবে। এই গাছে জল দেওয়া হচ্ছে, বুঝলেন? এই জলটা কিন্তু দেওয়া হয় এরকমভাবে। হ্যাঁ, এই সদা করে দিলাম, জলটা আপন ইচ্ছা পড়ছে। এবার আমরা আবার ওই পাশে যাচ্ছি, আমার ওই পাশে আর একটা মোটর চলছে। হ্যাঁ, সেই মোটরের পাশে যাবো। এই জলটা আবার বেরিয়ে যাচ্ছে, এখানে একটু বেরিয়ে যাচ্ছিলো, আমি আবার এই ঠিক দিচ্ছি, জলটা এখানে বেরিয়ে যাচ্ছে। একটু বান্দাটার একটু অসুবিধা ছিল, যার ফলে বেরিয়ে যাচ্ছে। দুটো ব্যাডটা বানছি, এই যে বাঁধতেছি না, এই জলটা যাতে যাবে না সেই পথটা করা হচ্ছে। সেই গিটটি দিয়ে প্লাস্টিক তো সরে যাচ্ছে, একে কিন্তু দাঁড় করে গেলে খুব কষ্ট হচ্ছে। কিন্তু বুদ্ধির কাছে, বুদ্ধি করলে আরে দাঁড় করে নিয়ে যাবে, কিন্তু অনেকে বুদ্ধি জানে না, অনেকে আমরা হয়তো ধানের বাংলা মেলা আনি, কিন্তু আমরা ধানের চাষি, যার ফলে আমরা এই বিষয়ে অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, এসব মেলা আনি ধানের চাষি, তো অনেক জায়গা ফাটি যায়। এই যে আমরা একটা কলা পাতা দিয়ে আটি মেলা আনি, যাতে একটা ফাটা আছে, এই ফাটাটা কিন্তু আনলাম। কিন্তু এখানে কিন্তু অনেকে জানে না, কিন্তু আমরা কিন্তু এইটা আনলাম, এই জলটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার এখন ওইখানে একটা মোটর আছে, আমার সেখানে দেখছিবে। হ্যাঁ, আর এইখানে একটা ঘর আছে, আবার এখানে একটা রুম করা হবে, এই লোকজন আসবে। এই আবার এই কাজটা করতে হবে, আবার 5-7 দিন লাগবে। একটা গানটা করে ঢালাই করতে হবে, ঢালাই করে এখানে একটা বাগিচার ভিতরে একটা মোটামুটি একটা মানুষজন থাকবে, সে একটা ঘর ভাড়া দেবে। হ্যাঁ, আমাকে বলেছে এই যে একটা তীরধনু দেখতেছেন, এই তীরধনুটা এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে 4 দিন আগে উদ্বোধন করা হয়েছে তীরধনুটা। এই গাড্ডাটা আবার আমি খুলবো। হ্যাঁ, কালকের থেকে আবার এই গাড্ডাটা খোলে, এখানে একটা বাগিচার ভিতরে মোটামুটি একটা লোকজন থাকবে। হ্যাঁ, ওই 800 টাকা 1000 টাকা রোজ হবে, মানে মাছগুলি তাদের একটা ভাড়া চুক্তি দেবে। এই দেখেন এই কী করেছে, সব গাছ কেটে সব মানে পরিষ্কার করে। হ্যাঁ, এর ভিতরে যে জঙ্গির গাছ হয়, হ্যাঁ এই যে সুপারি গাছের ভিতরে ছোটো ছোটো সবেদা গাছ, আম গাছ, ওই তার ডালপালা কেটে কিন্তু ঘুরে দিতে হয়। সব কাজ কিন্তু আমি করি এখানে। এই টুকটাক এটা ওটা ছাদ দেওয়া হোক,